ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমার শ্যুটের ব্লগ। চলো আজকে গল্প করতে করতে তোমাদের অনেক কিছু বলবো, অনেক কিছু শেয়ার করবো, আর দোকানের বিষয়ে অনেক কিছু বলবো। যেই দোকানটা আজকে আমি আর আদি যেটা ওপেনিং করেছি সেই বিষয়ে তোমাদের অনেক প্রশ্ন, সব কিছু বলবো এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে থেকো আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যেও। তো আজকে দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল সকাল থেকে। ভেবেছিলাম শ্যুটটা ক্যান্সেল হয়ে যাবে, বাট ক্যান্সেল হয়নি, কারণ এটা যেহেতু ইনডোর শ্যুট ছিল তাই সেই কারণে ক্যান্সেল হয়নি। তা আমি আর আদি বেরিয়ে পড়লাম দুপুরবেলা, বৃষ্টিটা যখন কমেছিল শ্যুটে। তো আমাদের শ্যুট লোকেশন ছিল তোমার সুজিত দাদের বাড়ি, যেখানে হচ্ছে আমি আগেও ভিডিও করেছি, সল্ট লেকে। তো আমাদের জন্য আর এক আদিত্য ওয়েট করছে। আমি আর আদি প্রথমে ঠাকুরপুকুর থেকে অটো ধরে নিয়েছিলাম, কারণ আমাদের তারাতলা থেকে উবের নেওয়ার ছিল। তো দুজন মিলে একটু বেশি এনজয় করছিলাম, কারণ অনেক দিন পর আমরা দুজনে বেরিয়েছি। যেহেতু দোকান ওপেনিং করেছি সেই ক্ষেত্রে আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আমরা বেরোতেও পারি না এদিক ওদিক, ওই টুকিটাকি বাজারের ক্ষেত্রে যদি বেরাই। তারপরে এই আর এক আদির সাথে আমাদের দেখা হয়ে গেছে, ও আমাদের সাথে যাচ্ছে, যেহেতু ওর সাথেই আমার ভিডিও শ্যুটটা। তো আমরা দুজন মিলে প্রথমে গাড়িটা বুকিং আগে থেকেই করে রেখেছিলাম যখন অটোতে ছিলাম। তারপর আমরা উবেরে উঠে পড়লাম, আদিত্য সামনে ছিল, ও ওর কাজে ব্যস্ত ছিল। আর বিশ্বাস করো এত ভালো লাগছিল, এতদিন পরে শ্যুটে যাচ্ছি ভেবেই খুব ভালো লাগছিল, কারণ শ্যুটে তো অনেকটাই ব্রেক নিয়ে নিয়েছিলাম। তারপরে আদিত্য হাই বলছিল, দেন আমি ভাবলাম যে আজকে শ্যুটটা বেশ ভালোভাবেই করব, কিন্তু সেইভাবে কিছু প্ল্যানিং ছিল না। তো আমি আর আদিত্য, আর এক আদিত্য ওর মতো ফ্রি ফায়ার খেলছিল, আর এই আদিও ভিডিও করছিল। আমি ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, ও করে দিচ্ছিল, যেহেতু অবভিয়াসলি ও আমার পার্টনার। তো আমি যেখানেই যাই ও আমার সাথে যায়, আমি যা খাই ওকে নিয়ে খাই, কারণ আমরা দুজন এখন যেহেতু আমাদের দোকানের মাধ্যমে দুজনকে একসাথে থাকতে হয়, তো অবভিয়াসলি ও আমার পার্টনার, আগে থেকে ছিল, এখনও আছে। তো আমি এই চারিদিকের ভিউগুলো ক্যাপচার করছিলাম, খুব ভালো লাগছিল। যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, এত সুন্দর লাগছিল চারিদিকটা, কি বলবো। কারণ আমি বেসিক্যালি উবেরের মধ্যে থাকলে আমার প্রচণ্ড পরিমাণে গা গোলায়, বমি বমি পায়, কিন্তু আমার আজকের কিচ্ছু হয়নি এই কারণ আজকে ঠান্ডা ওয়েদার ছিল। আর এমনিতেও আমি যখন উবেরে উঠি আমি কাজগুলো নামিয়ে নিই। অনেকে আছে এসিতে প্রচুর কমফোর্টেবল, বাট আমি একদমই কমফোর্টেবল নই। তারপরে কি আমরা যাচ্ছিলাম, এটা নিউ টাউনের দিক থেকে, এটা নিউ টাউনের দিকেই ছিল। তো নিউ টাউনের দিকে দিয়ে যাচ্ছিলাম, তাই আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। খুব সুন্দর লাগছিল চারিদিকটা। আর এই জায়গাটা কে না চেনো, এখানে অনেকের আছে আর একটা ড্রিম থাকে, তো অবভিয়াসলি আমারও আছে, কিন্তু কবে যাব কোনো ঠিকঠাক নেই। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে সায়েন্স সিটির পাশ থেকে এসে আমরা সল্ট লেকে চলে এসেছিলাম, যেখানে আমাদের লোকেশন ছিল। কিন্তু এসে দেখছি যে সব গাড়ি, আমাদের গাড়ি সব ডুবে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই সাইডটাতে না প্রচুর বৃষ্টি হয়, প্রচুর জল জমে, যেটা আমি বুঝতে পারলাম। তারপরে তো আমি ভিডিওতে ক্যাপচার করছিলাম যে কি অবস্থা, জাস্ট দেখো। আমি তো ভাবছিলাম গাড়ি ডুবেই যাবে। এমনিতেও সামনে একটা বিশাল বড় ঝিল আছে, তো তোমরা সেটা দেখতেই পারবে। আর হ্যাঁ, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। তো তারপরে আর কি, আমরা পৌঁছে গেছিলাম সল্টলেক, আমাদের যেখানে লোকেশন ছিল। তারপরে লোকেশনে আমরা যখন পৌঁছেছিলাম, আমাদের সাথে একটা জিনিস হয়েছে। আমাদের প্রথম বৃষ্টিতে না মনটা প্রচুর চা করছিল। তা আমি ওদের সবাইকে বললাম চ একটু চা খাওয়া যাক। তো আমি সুজিতদাকে ফোন করলাম, আমি বললাম চা হবে? তো বললো চা হবে। তো ওটা শুনেই আমরা তিনজন মিলে আমাদের মুড অফ হয়ে গেছিলো। তা আমি বললাম না ভাই, এই সময় চা খাওয়া যাবে না। তা আমরা অলরেডি দুধ চায়ের পাগল। তারপরে তিনজন মিলে ফিক্সড করলাম যে আমরা আগে চা খাই, তারপরে শুটিং স্পটে যাব। তারপরে কি চারিদিকে আমরা চায়ের দোকান খুঁজছিলাম, কিন্তু আমরা চায়ের দোকান পাইনি, কারণ বৃষ্টির কারণে সব চায়ের দোকান বন্ধ ছিল। সব চায়ের দোকান বন্ধ ছিল। দেন আমাদের যাকে জিজ্ঞেস করছি খালি বলছে যে হ্যাঁ একটু সামনে যাও, এখানে চায়ের দোকান আছে। আর একটু সামনে যাও, আর একজনকে জিজ্ঞেস করছি, তারা বলছে হ্যাঁ এই করে মিনিমাম আমরা 5 মিনিট দূরে চলে এসেছিলাম। যেখানে গেছিলাম উবের থেকে নেমেছিলাম, তার থেকে আরও 5 মিনিট দূরত্বে আমরা পিছিয়ে গেছি। তো যাই হোক, তারপর আর কি করা যাক, অনেকটাই ক্লান্ত ছিলাম, কিন্তু মুডটা খুব ভালো ছিল, যেহেতু অনেক দিন পর শ্যুট করতে এসেছিলাম।
আমি শ্যুট করছি তাও মিনিমাম 5-6 মাস তো হয়েই যাবে। তোমরা হয়তো আমাকে নিত্য নতুন কোনো ভিডিওতে দেখোনি। আর আমি অনেকটাই ফ্রেশ ফিল করছিলাম, যেহেতু দোকানের কারণে 8-9 দিন মানে দোকান হয়তো আমরা ওপেনিং করেছি, সেই কারণে প্রচুর ভোরে উঠতে হয়, আমাদের প্রচুর কষ্ট করতে হয়। তো সেই কারণে ভিডিও শ্যুটের যদি কোনো অফার আসে সেগুলো আমাকে ক্যান্সেল করতে হয়, কারণ আমি যেহেতু আমার নিজের সবটুকু দিয়ে দিয়েছি এই দোকানে। আমি দোকানটা এই মুহূর্তে দোকানের জন্য আমি কোনো রকম স্যাক্রিফাইস করবো না ভেবেই নিয়েছিলাম। তো সেই কারণে আমি সব রকম ফটোশ্যুট ভিডিও শ্যুটগুলো আমি এখন আস্তে আস্তে ক্যান্সেল করতে শুরু করেছি। জানি না ভবিষ্যতে কি হবে, কারণ একটা সময় ছিল ওটা আমার স্বপ্ন ছিল। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আশা করি পরের ভিডিওতে আবার অনেক কিছু বলবো, কারণ আমার মুড অলরেডি অফ হয়ে যাচ্ছে। কারণ আমি দেখো খুব সুন্দর একটা জায়গায় এসেছিলাম, এটা ছিল চায়ের দোকান খুঁজতে খুঁজতে আমরা এই চায়ের দোকানটা পেয়েছিলাম। এই চায়ের দোকানটার নাম ছিল পাপ্পু চায়ওয়ালা। তো খুব সুন্দর, লোকেশানটা খুবই সুন্দর ছিল। আমি ওদেরকে বললাম যে আমি একটু ভিডিও শ্যুট করে নিই, আমার খুব ভালো লাগছিলো। তো তোমরা জানো এই চাগুলোর প্রাইস কত ছিল? 30 না 40 করে, সরি এরকম প্রাইস ছিল। তো আমি ভাবছি যে আমার কোথায় দোকানে 5 টাকা চা আর এখানে কোথায় 30 টাকা না 40 টাকার চা। তো অত ভাবিনি, যাই হোক। দিয়ে ওরা বলাবলি করছিল, দুই আদিত্য মিলে বলাবলি করছিল। তারপর আমি ভাবলাম অনেকটা বেলা হয়েছে, বেরিয়েছি। যেহেতু আমরা দুপুরবেলা ভাত খেয়ে কিচ্ছু করে বেরাইনি, তা আমি বললাম কিছু স্ন্যাক্স টাইপের কিছু পাওয়া যায় নাকি দেখ। তো ওরা না একটা মেনু কার্ড এনেছিল, আর স্ন্যাক্সের দামগুলো প্রচুর ছিল, 300, 400, 500। তো একটা স্পেশাল ছিল পাপ্পু স্পেশাল স্যান্ডউইচ, তো ওটাই অর্ডার করেছিলাম। বিশ্বাস করো এর মধ্যে কিচ্ছু ছিল না, জাস্ট পেঁয়াজ ছিল, একটা টমেটো ছিল, আর কোন জুসের মতো মিউনিস ছিল। আর এটা মনে হয় স্যান্ডউইচটাকে চিপকে আর দিয়ে দিয়েছে। এইটার দাম হচ্ছে 130 টাকা। আদি বাট কি করব, অর্ডার দিয়ে দিলাম, তারপরে খেয়ে নিলাম 3 জন মিলে ভাগ করে। ওদের বললাম আমি একটা খাচ্ছি, তোরা একটা 2 জন মিলে খা। একা মেয়ে থাকলে যা হয়। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে সারলাম। সত্যি কথা বলতে খাবারটার থেকে মানে স্যান্ডউইচটার থেকে না চাটনিটা খুব সুন্দর ছিল। মেবি ওটা পুদিনা পাতা বা ধনে পাতা এরকম কিছু দিয়ে বানিয়েছে, দুটো মিক্স করেও বানাতে পারে। আমি স্যান্ডউইচটার যেই তোমার সসটা ছিল আমি ওটাতে আমার খুবই ভালো লেগেছিলো, আদিত্য ওদেরও খুব ভালো লেগেছিলো। আর স্যান্ডউইচটা একেবারেই নর্মাল ছিল, যেন মনে হচ্ছিলো পাউরুটি খাচ্ছি। তো যাই হোক, দুঃখের কথা না বললেই নয়। তারপর আমরা এখানে একটু আনন্দ করলাম, একটু রিলস করে নিলাম, যেহেতু অনেক দিন পর এরকম একটা সুযোগ পেয়েছি। আমি না একেবারেই ভিডিওর এডিটিং তো দূরের কথা, কোনো কিছুই করতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, তাও দোকানে বসে করছি আমি এই এডিটিংটা, ভয়েসটা দিচ্ছি দোকানে বসে। এর আগেও আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল, সেই কারণে আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। বাট ফাইনালি আমি ভিডিওটা আবার ভয়েস দিয়ে তোমাদের কাছে আবার মানে করতে পারছি, মানে ছাড়তে পারছি, এটাই অনেক। যাই হোক, তারপর আমি স্টুডিওতে পৌঁছে গেছি। তো তোমাদের স্টুডিওতে একটা ভালো জিনিস দেখা, সেটা হচ্ছে এই দেখো, এরা আস্তে আস্তে ফ্রি ফায়ার খেলছে। এ আশা থেকে ফ্রি ফায়ার খেলছে, ওর কাজই হচ্ছে ফ্রি ফায়ার খেলা। মানে ওকে কেউ বলবে না ওর কিছুক্ষণ পর শ্যুট আছে, মানে এতটা রিল্যাক্স। অফকোর্স আমিও ছিলাম রিল্যাক্স, আমরা অত চাপ নিই না। আর এই আদিও ফোন ঘাটছে, দুই আদিই ছিল মাথাটা এক, মানে দুজনেই ফোন ঘাটতে ব্যস্ত ছিল। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা মানে দেখো, প্রায় অনেক 2 থেকে 3 বছর আগে এই 3 দাগ দেখতে পাচ্ছ, দেখো একদম ফার্স্টে যেই চোখটা দেখতে পাচ্ছ ওটা আমার। তো এই মানে ওয়েব সিরিজটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট শ্যুটিং হয়নি। মানে মেবি প্রডিউসার বা ডিরেক্টরের কোনো সমস্যা ছিল, সেই কারণে ওটা শ্যুট হয়নি, কিন্তু পোস্টার লঞ্চ হয়ে গেছিলো। তো ওটা আমার ছিল, নিজের পোস্টার দেখতে কত ভালো লাগে, তাই না? আর এই হচ্ছে আমাদের প্রবীরদা, ইনি হচ্ছে আজকে শ্যুটটার যে মেন ডিরেক্টর, ইনি ছিলেন। তো ইনি এটা লঞ্চ করছেন, আর আমি এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল। হ্যাঁ, তোমরা ভাবছো যে ড্রেসটা পরে গেল ওটা পরেই শ্যুট করছে। হ্যাঁ, আমাদের শ্যুটিংয়ের ক্ষেত্রে এরকম হয় যে কোনো জিনিস যদি নিয়ে যাওয়া জিনিসের থেকে বেটার থাকে তবে সেগুলো অ্যালাও আছে। যেরকম আমি ভাবলাম যে এইটা আমার ভালোই লাগছে, তো আমি এটাই পরে নিই, তো এটা পরেই আমি শ্যুট করব। আর এটা হচ্ছে আমাদের শ্যুট লোকেশান, যেহেতু আমি আগেই বলেছি আমাদের ইনডোর শ্যুট হবে। তো আজকে ইনডোরের লোকেশানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো, আর আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটাও জানিও। তো আদিত্য আর আমি এই মুহূর্তে প্রচুর সিরিয়াস ছিলাম, বাট এখন নয়, এখন আমরা একটু ছাদে এসেছিলাম, কারণ আমাদের একটু রিল্যাক্সের দরকার ছিল। জানি তোমরা ভাবছো যে কিছুক্ষণ আগে চা খেয়ে আসলো আবার কিছু রিল্যাক্স,
হ্যাঁ, আমাদের একটু রিল্যাক্সের দরকার ছিল এই কারণে, কারণ আমাদের প্রচুর মানে যাওয়ার পরে অনেক কিছু বোঝানো হয়েছিল, অনেক কিছু বলেছিল, সেগুলো একটু নার্ভাস হয়ে গেছিলাম, যেহেতু বললাম 6 মাসের ব্রেক নিয়ে নিয়েছি। তো ওটাই একটু রিল্যাক্স করার জন্য ছাদে গেছিলাম। তারপরে আমরা আবার স্পটে চলে এসেছিলাম। দেন এটা আমার ফাইনাল লুক ছিল। আমি আর আদি রেডি ছিলাম। আর ও কত রিল্যাক্স, দেখো এখন কেউ বলবে ও 2 মিনিট মানে 5-10 মিনিট আগে ফ্রি ফায়ার খেলছিল। ওখানে ডিরেক্টর, তোমার প্রডিউসার সবাই বসে রয়েছে, সুজিত দাও বসে আছে। আর এটা ছিল আমার সেকেন্ড লুক। আর ফার্স্ট লুকে আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছিলো, আদিত্য কোনো কারণে ভিডিও শ্যুটটা ক্যাপচার করতে পারেনি। বাট আমার তো জানোই ব্লগ ছাড়া আমার কাজ নেই, তো আমি আমার সেকেন্ড লুকের ভিডিওটা শ্যুট করে নিলাম। তারপরে সুজিতদা আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছিল। আমার শ্যুটের ক্ষেত্রে আগে কি হতো জানো, আগে আমাকে মানে যেহেতু একটা 6 মাসের ব্রেক নিয়ে নিয়েছি, তোমরা এবার ভাবছো যে 6 মাস এমন কোনো ব্যাপার না। 6 মাস কেন, মানুষ যদি 5 বছরও কিছু না করে মানে ব্রেক নিয়ে নেয় সেটা আলাদা, সে যদি এই জিনিসটার মধ্যে থাকে সেটা পুরোপুরিটাই আলাদা হয়। কিন্তু আমি এই জিনিসটার মধ্যে ছিলাম না। 6 মাস ব্রেক নিয়েছি, 6 মাসের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু নিয়ে মানে আমি শিক্ষা পেয়েছি বলতে পারো, অনেক কিছুর এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই কারণে আমি এই ভিডিও শ্যুট থেকে অনেকটাই দূরে ছিলাম। তো আজকে ফাইনালি আমি এতে খুশি। যাই হোক, গল্প করতে করতে তোমাদের অনেক কিছু শেয়ার করে নিয়েছিলাম। আর তোমাদের একটু আগে আমি বললাম আমি দোকানে এই ভিডিও ভয়েস শ্যুটটা করছি, তো সেই কারণে অনেকেই কাস্টমার আসছে, যেই কারণে তাদেরকেও হ্যান্ডেল করতে হচ্ছে। আর আমি এখানে ভয়েসও দিচ্ছি, কেটে কেটে না হয়ে ওঠে না। যাই হোক, অনেকটা মানে ভিডিওর পিছনে অনেকটাই কষ্ট করছি। আর তোমাদের সত্যি সাপোর্ট অনেক দরকার। ভেবেছিলাম এই সব কিছু ছেড়ে ছুড়ে দোকানেই শুধু মন দেবো, কিন্তু ওই যে স্বপ্ন বলে একটা জিনিস থাকে না, যা কখনোই ভোলা যায় না। হ্যাঁ, সেটাকে ছাড়া যায় যে আমি এটা করবো না, ইয়ে করবো, কিন্তু আমি ভুলবো না বলেই নিজের এই জিনিসটা আমি একটু আক্তা করে বাঁচিয়ে রেখেছি। তারপরে আমাদের লাস্ট শট ছিল, আমরা সবাই মিলে একটু ছবি তুলেছিলাম। তারপরে এটা আমার লাস্ট লুক ছিল, মানে আমি যেটা পরে গিয়েছিলাম ওটা পরেই ফিরছি। তো অনেক ক্ষেত্রে এরকম করি যে যেটা পরে লাস্ট শর্ট হয় ওটা পরেই চলে আসি, কিন্তু এটাই তো আমি ফার্স্টে পড়েছিলাম, তো আমাকে পড়তে হয়েছে। তারপর আমাদের প্যাক আপ হয়ে গেছিলো। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে বলবে। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিও। আর তোমাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে আমার দোকানের বিষয়ে বা আমার জীবনের বিষয়ে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। টাটা, বাই বাই।